কোরবানির গোশত কতদিনের মধ্যে খাওয়া উচিত? সারা বছর কোরবানির গোশত ফ্রিজে রেখে খাওয়া উচিত কি? কোরবানির পশু জবে করার পর পেটে বাচ্চা পাওয়া গেলে করণীয়। পশু নিস্তেজ হওয়ার আগে চামড়া ছাড়ানো যাবে কিনা? কোরবানির পশুর গলায় মালা পরানো সম্পর্কে বলবেন। অনলাইন থেকে ডিসকাউন্টে গরু কিনলে কোরবানি হবে কিনা? কোরবানির জন্য ছাগল কিনে পরবর্তীতে এটা না দিয়ে এটার পরিবর্তে অন্য ছাগল দিয়ে কোরবানি দিলে হবে কিনা? গরু ছাগলের বট খাওয়া কি জায়েজ? হুজুর, গরুকে জবাই করার সময় নাম নেওয়া আবশ্যক নাকি? আকিকা ও কোরবানির গোশত বন্টনের নীতি কি একই? আমরা আর বিলম্ব না করে চলুন আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আলোকিত ভুবনে প্রবেশ করি। আব্দুর রহমান জানতে চেয়েছেন, পশু নিস্তেজ হওয়ার আগে চামড়া ছাড়ানো যাবে কিনা? পশু নিস্তেজ হওয়ার আগে যদি চামড়া ছাড়ানো হয় তাহলে এই কাজটি অন্যায় এবং অনুচিত কাজ, যেটা অনেক সময় কসাইরা করে থাকেন। একাধিক পশুর কাজ তারা ধরেছেন, সেই জন্য তারা এটি করে থাকেন। আগে থেকে কসাইদের সাথে এই বিষয়গুলো নিয়ে বোঝাপড়া করে নেওয়া উচিত এবং কোনো অবস্থাতেই আপনার পশুকে এভাবে কষ্ট দেওয়া উচিত না। অকারণে পশুর প্রতি অমানবিক আচরণ করা ইসলামের শরীয়তের দৃষ্টিকোণ থেকে গুনাহের কথা। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক পশুর প্রতি, সব কিছুর প্রতি আমাদেরকে ইহসান করার নির্দেশ করেছেন। এমনকি যখন জবে করব তিনি বলেছেন, ওয়াইদা যাবাহতুম ফাহসিনু যিবহাতা, জবে করলে জবাকৃত পশুর প্রতিও তোমরা ইহসান করবে এবং ছুরিকে ভালো করে ধার দিয়ে নেবে, যাতে করে অহেতুক তাকে বেশি সময় ধরে পচাতে না হয়। সেখানে পশুর প্রাণবাহির আগে থেকে চামড়া ছেলা শুরু করা, রক কাটা, এগুলো অত্যন্ত গর্হিত কাজ, এটা অনেকেই করে থাকেন। আমরা যথাসম্ভব নিজের জায়গা থেকে সাবধান থাকবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। মাহতাব আহমদ জানতে চেয়েছেন, কোরবানির পশু জবে করার পর পেটে বাচ্চা পাওয়া গেলে করণীয় কি? শরীয়ত অনুযায়ী নিয়ম হলো সেই বাচ্চাকেও জবে করে দেওয়া, যদি আপনার খেতে ইচ্ছা না করে না খেলেন। আব্দুল নূর জানতে চেয়েছেন, কোরবানির পশুর গলায় মালা পরানো সম্পর্কে বলবেন। মালা পরিয়ে যদি নিজের জাহির করা হয় যে আমার কোরবানির পশু এটি, মানুষ জানবে, এবং অনেকে আপনার ফুলের মালা ডালা ইত্যাদি পরিয়ে থাকেন মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য, এই কাজগুলো অনুচিত, অন্যায় এবং নিজের নিয়তের বিশুদ্ধতা যেটি আছে তার পরিপন্থী কাজ, এগুলো করা উচিত নয়। আর যদি নিছক গরুকে আপনার মায়া করে বা আপনার স্নেহ করে মালা পরানো হয় সেটি ভিন্ন বিষয়, কিন্তু সচরাচর আমাদের সমাজে যে মালা ডালা পরানো হয় এগুলো এক ধরনের আপনার কি বলা যায় লৌকিকতা, এটা এক ধরনের প্রদর্শন ইচ্ছা থেকে হয়ে থাকে। আমরা সেগুলো না করার জন্য পরামর্শ দিব। কামরুজ্জামান মারুফ জানতে চেয়েছেন, অনলাইন থেকে ডিসকাউন্টে গরু কিনলে কোরবানি হবে কিনা? অসুবিধা নেই, আপনি কোরবানির গরু কেনার পর যিনি বিক্রি করেছেন তিনি আপনাকে ডিসকাউন্ট দিলে আপনি সেটি গ্রহণ করতে পারেন। আপনি তো কোরবানির পশু টাকা দিয়ে কিনে নিচ্ছেন, ডিসকাউন্ট দিলে তিনি তার ডিসকাউন্ট আপনি নিতে পারেন। আলামিন আলাজাদ জানতে চেয়েছেন, কোরবানির জন্য ছাগল কিনে পরবর্তীতে এটা না দিয়ে এটার পরিবর্তে অন্য ছাগল দিয়ে কোরবানি দিলে হবে কিনা? জি, যার উপরে কোরবানি বর্তায় তিনি চাইলে এটা পরিবর্তন করতে পারবেন। পরে রোদেলা রিসান ভুঁইয়া আপনি জানতে চান, গরু ছাগলের বট খাওয়া কি জায়েজ? জি, এটা সম্পূর্ণ জায়েজ, তবে এটা যার যার রুচির ব্যাপার। কারোর যদি ভালো লাগে তিনি খাবেন, কারোর ভালো না লাগলে তিনি খাবেন না, একান্তই তার ব্যাপার। আপনি মোবারক জানতে চান, হুজুর, গরুকে জবাই করার সময় নাম নেওয়া আবশ্যক নাকি? না, গরু জবাই করার সময় নাম নিতে হবে এরকম কোনো বাধ্যকতা নেই। আমরা অনেকে মনে করি যে গরু জবাই করার সময় নামের তালিকা ধরে পাঠ করতে হয়, এটা কোনো আবশ্যক কিছু না। বিধায় এটাকে আমরা আবশ্যক মনে করব না। এটাকে আবশ্যক মনে করলে বরং সেটি সমস্যা হবে। তবে হ্যাঁ, জবাই করার আগে আমরা যাদের পক্ষ থেকে কোরবানি করছি তাদের কথা উল্লেখ করে দিয়ে বলি, আল্লাহ এটা অমুক 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 তাদের তরফ থেকে কবুল করুন। তাদের বাবার নাম উল্লেখ করতে পারেন, অমুকের ছেলে অমুক, অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুক, এভাবে বলতে পারেন। আর না হলে শুধু নাম বললে হবে যে অমুক অমুকের তরফ থেকে আল্লাহ তাআলা এই পশু আপনি কোরবানি হিসাবে কবুল করে নিন। এরপরে বিসমিল্লাহি আল্লাহু আকবার আল্লাহুম্মা মিনকা ওয়া লাক বলে আপনি জবাই করবেন। এটি করাটা মুস্তাহাব, নাম উল্লেখ করাটা, কিন্তু করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। না করলেও কোরবানি হয়ে যাবে। আল্লাহ তাআলা ভালো জানেন আপনাদের অন্তরে কি আছে, কারা কারা নিয়ত করেছেন, অতএব সেটি অসুবিধা হবে না। আলম সিদ্দিক জানতে চেয়েছেন, আকিকা ও কোরবানির গোশত বন্টনের নীতি কি একই? জি, অলমোস্ট একই। এমডি মেহেদি হাসান আপনি জানতে চেয়েছেন, জাকাত নাকি কোরবানি, কোনটা আগে করতে হবে? আমি যদি জাকাত দেওয়ার যোগ্য হয়েও না দেই কিন্তু কোরবানি করি, আমার কোরবানি কি আদায় হবে? দেখুন, জাকাত এবং কোরবানি দুটি পৃথক ইবাদত। আপনি যদি জাকাত না দেন তার জন্য অপরাধ হবে, কোরবানি না দিলে তার জন্য ভিন্ন অপরাধ হবে। কেউ জাকাত দিচ্ছেন না, সেটা অনেক বড় অপরাধ তিনি করছেন। কিন্তু জাকাত না দিয়ে কেউ যদি কোরবানি করেন তাহলে ব্যাপারটা এরকম হয়ে গেল যে আমি তুলনামূলক অনেক গুরুত্বপূর্ণ কাজ বাদ দিয়ে কম গুরুত্বপূর্ণ কাজ করলাম। অনেকটা বলতে পারেন লুঙ্গি খুলে পাগড়ি পরার মতো। কারণ আপনি অর্থ খরচ করে জাকাত দিচ্ছেন না, জাকাত গরিবকে পরিপূর্ণ দিয়ে দিতে হবে হয়তো সেই কারণ থেকে। আবার কোরবানি দিচ্ছেন কারণ কোরবানির গোশত আপনি আহরণ করবেন, নিজের বাসায় উঠবে, সেজন্য হয়তো দিচ্ছেন। আল্লাহ মাফ করুক, সবারই উদ্দেশ্য থাকবে এমনটাই নয়, কিন্তু এরকম উদ্দেশ্য থাকতে পারে অনেকের। তো এরকম যদি হয় তাহলে এটাতে কোরবানি নয়, এটা নিছক গোশত খাওয়ার উৎসব।
এই কোরবানি তো কোরবানি হবে না। আর যদি এমন হয় যে তিনি জাকাতটা দিয়ে থাকেন, এখন হয়তো এবছর জাকাত দেন নাই বা দিবেন, এরকম হয়, তাহলে সেক্ষেত্রে তিনি অবশ্যই কোরবানি দিতে পারেন। এবং কোরবানি যেহেতু একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই দিয়ে ফেলতে হবে, অতএব এটি দিয়ে পরবর্তীতে তুমি যত দ্রুত সম্ভব তার জাকাত তিনি আদায় করে দিতে পারবেন। এরপরে সাদিয়া আক্তার প্রিয়া জানতে চেয়েছেন, কোরবানির গোশত কতদিনের মধ্যে খাওয়া উচিত? সারা বছর কোরবানির গোশত ফ্রিজে রেখে খাওয়া উচিত কি? বল সাদিয়া, কোরবানির গোশত ফ্রিজে রেখে আপনার খেতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আমরা এটা কিছুদিন খেলাম, এটা দিয়ে আমাদের 6 মাসের গোশত কেনার কাজ সারলাম, এমনটি করাটা জাস্ট মানে কোরবানির সাথে যায় না, অনুচিত এটুকু বলতে পারি। কিন্তু এরকম কোনো সীমানা বলে দেয়নি শরীয়ত যে এর বেশি রাখা যাবে না। কেউ যদি 6 মাস 8 মাস রেখেও খায় তার কোরবানি হয়ে যাবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। কিন্তু এটাকে দিয়ে আমার পরবর্তীতে গোশত কেনা থেকে আমি বেঁচে গেলাম, এটা দিয়ে সারলাম, এই মানসিকতা রেখে অনেকে কোরবানি দেন, সেটা উচিত না। বাট আপনি চাইলে যে কোনো সময় পর্যন্ত রেখে এটি খেতে পারেন। জিলুর রহমান জানতে চেয়েছেন, আরাফার দিনে রোজার ফজিলত সম্পর্কে বলুন। আরাফার দিনে রোজার ফজিলত হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহা আল্লাতী বা'দাহা, যার অর্থ হলো সানাতাল্লাতী ক্বাবলাহা আল্লাতী বা'দাহা, যার অর্থ হলো আরাফাত দিনের রোজা যদি কেউ রাখেন তাহলে 1 বছর পূর্বের এবং 1 বছর পরের অর্থাৎ অগ্রিম গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। এটি আরাফার রোজার বিপুল ফজিলত। অতএব এই রোজাটি রাখার ব্যাপারে আমাদের কোনো প্রকার কার্পণ্য করা উচিত নয়। নফল রোজার মধ্যে এত বেশি ফজিলতপূর্ণ রোজা আর আমাদের জানা নেই। এরপরে নাজমুল হাসান শিহাব জানতে চেয়েছেন, মহিলারা কি ঈদগাহে যেতে পারবেন? মহিলারা যেন ঈদগাহে যান সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট এবং অত্যন্ত জোরালো বক্তব্য আছে। এমনকি যারা মাসিকে আছেন, ঋতুবতী আছেন, তাদের কথাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারাও যেন ঈদগাহে যান এবং তারা নামাজ পড়বেন না, কিন্তু জিকিরে, দোয়ায়, আনন্দে শামিল হবেন। আবার যাদের পর্দা করে যাওয়ার ব্যবস্থা নাই তাদেরকে বলা হয়েছে অন্যের পর্দার বা ওড়নার মধ্যে মাথা লুকিয়ে হলেও পর্দা করে তারা যেন যান। তার মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদেরকে আপনার ঈদগাহে যাওয়ার ব্যাপারে খুব বেশি উৎসাহ দিয়েছেন। সাধারণত 5 ওয়াক্ত বা জুমা বা অন্য নামাজগুলোতে মেয়েদের উপস্থিতির ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নিরুৎসাহ করেছেন, তারা বাসায় নামাজ পড়বে, কিন্তু ঈদগাহের বিষয়টি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়েছেন। সেজন্য ঈদগাহে তাদের উপস্থিত হওয়া উচিত। যদিও আমাদের উলামা ইকরাম এটিকেও মাকরুহ বলেন, অপছন্দনীয় মনে করেন, কিন্তু আমরা হাদিসের এই গুরুত্বারোপের যে অনেক বেশি গুরুত্বারোপের যে ছাপ দেখতে পাই, যেটি 5 ওয়াক্ত সালাতের ক্ষেত্রে কখনোই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাওয়া যায় না, বরং বিপরীতটা পাওয়া যায়। এজন্য এই ক্ষেত্রে অন্তত মেয়েদের পৃথক পর্দার সাথে অবশ্যই ফিতনামুক্ত অবস্থায় তাদের জন্য ঈদের জামাতে শামিল হওয়ার ব্যবস্থা রাখা প্রয়োজন বলে আমরা মনে করি। বিনীতভাবে ওলামা ইকরামের কাছে আমার আবেদন, বিষয়টি যেন তারা পুনর্বিবেচনা করেন। অবশ্য সিনিয়র স্কলারগণ তারা আমাদের চেয়ে অনেক বেশি ওয়াকিফাল, আমরা শুধুমাত্র আমাদের দৃষ্টিভঙ্গিটা তুলে ধরলাম। এমডি ফারুক হোসেন খন্দকার আপনি জানতে চেয়েছেন, কোরবানির পশুর ছবি ফেসবুকে আপলোড দেওয়া কি সঠিক? কোরবানির পশুর ছবি ফেসবুকে আমরা আজকাল আপলোড দিয়ে থাকি, এবং শুধু আপলোড দেওয়াই নয়, কয়েক দফায় আমরা আপলোড দিয়ে থাকি। কোরবানির পশু কিনতে যাওয়ার সময়, কিনে আনার পর, জবের পর, গোশত আহরণের পর, খাওয়ার সময় সেলফি বা সাধারণ ছবি তোলা, এগুলো করে করে আমরা সোশ্যাল মিডিয়াতে সেগুলোকে প্রচার করে থাকি, এবং এটিকে আমরা করে থাকি অনেকটা বিনোদনের অংশ হিসাবে। সন্দেহ নাই সুস্থ বিনোদনের যে জায়গাগুলো সেগুলো আজকাল অনেক বেশি সংকীর্ণ হয়ে গেছে, যার কারণে একটি ইবাদত সেটিকে, বিশেষ করে যার সঙ্গে আনন্দ এবং উৎসবের বিষয়টি রয়েছে ইসলামিক দৃষ্টিকোণ থেকেই, সেটিকে আমরা নিয়ে যদি আনন্দ করি তাহলে এটাকে অনেকেই মনে করেন যে খুব বেশি দর্শনীয় কিছু নয়। যদি এটা লৌকিকতা থেকে না হয়, মানুষকে দেখানোর টার্গেট না থাকে, এবং লাইক কমেন্ট পাবো অনেক বেশি, আমার পোস্ট রিচ হবে, এরকম কোনো ধান্দা বা উদ্দেশ্য না থাকে, জাস্ট একটা আনন্দ আমি শেয়ার করলাম, এই দৃষ্টিকোণ থেকে যদি কেউ করেন এটি করতে পারেন। কিন্তু তাই বলে একেবারে ধাপে ধাপে এগুলোকে এভাবে দেয়া, এটা ইবাদতের সাথে আসলে যায় না। এখানে লৌকিকতা না থাকলেও লৌকিকতার বিষয়টি চলে আসে, এজন্য এটাকে পরিহার করা উচিত। আমাদের দেশের ওলামা ইকরাম যেরকম এটিকে উৎসাহ দেন না, এবার নিরুৎসাহিত করে থাকেন, একইভাবে আরবিয়ান স্কলাররাও এবার নিরুৎসাহিত করে থাকেন। ডক্টর সাঈদ আমের, যিনি আল আজহারের আমিন আম ইফতার ফতোয়ার বিভাগের, তিনি এবং আরও অন্যান্য স্কলারদের অনেকেই এ ব্যাপারে নিরুৎসাহিত করেছেন, এবং এটাকে কেউ কেউ নাজায়েজ বলেছেন। বিধায় যথাসম্ভব এগুলো থেকে আমাদের বর্জন করা উচিত। শেখ মোহাম্মদ সাল্লাম ওসামিন রাহিমাহুল্লাহ এটিকে সম্পূর্ণ নিষিদ্ধ এবং নাজায়েজ বলেছেন। যার কারণে কোরবানির পশুর ছবি ফেসবুকে আপলোড দেয়া, এটা যে কালচার আছে এখান থেকে আমাদের সরে আসা উচিত। বিশেষ করে
আপনার এটার মাধ্যমে লৌকিকতার বিষয়টি চলে আসে এবং পার্থিব উদ্দেশ্যটি চলে আসে। এরকমটি করা উচিত না। ইবাদতের মধ্যে এ ধরনের সেলফি তোলা এবং এটাকে খুব বেশি প্রচার করার মধ্যে কল্যাণ নাই। এটা প্রকাশ্য ইবাদত আমরা প্রকাশ্যে করবো, কিন্তু তাই বলে মানুষকে বলে বেড়াবো, ঢোল বাজিয়ে বেড়াবো, এটির কোনো প্রয়োজন নেই। কোরবানির ঈদ উপলক্ষে আমরা নানাভাবে আমাদের আনন্দের কথা প্রকাশ করতে পারি, কিন্তু সেটার জন্য আমার ইবাদতকে দেখেই বেড়াতে হবে। অনেক সময় দেখা যায় অনেকে দেখাতে চান আমার এই পশু আমি কোরবানি করছি, আকার এরকম বড়, এই উদ্দেশ্যগুলো এখানে চলে আসে। যেহেতু অসৎ উদ্দেশ্যের দুয়ার এখানে অনেক বেশি উন্মুক্ত, সেজন্য এটা পরিহার করা উচিত। হ্যাঁ, কেউ যদি সৎ উদ্দেশ্যে করেন, কেনাবেচার উদ্দেশ্যে অথবা কোনো কারণে ভালো কোনো উদ্দেশ্যে করেছেন, তাহলে সেটি জায়েজ হবে ইনশাআল্লাহ।